আরেকটা ভালো প্রশ্ন একজন মায়ের কাছ থেকে। তিনি বলছেন যে তিনি লক্ষ্য করছেন যে তার বাচ্চা মেমোরি শক্তি অর্থাৎ মনে রাখার শক্তিটা খুব ভালো। তা উনি বলছেন যে আমরা বাচ্চার এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেটার মনে রাখার স্মৃতিশক্তিটা খুব ভালো যেটাকে বলে। এটা থেকে ও কী অ্যাডভান্টেজ পেতে পারে এবং এর জন্য ওর কোন ফিল্ডে যাওয়া উচিত? আমি একটু প্রশ্নটা আপনার রিফাইন করুন। রিফাইনারিটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি প্রতিটা বাচ্চারই স্মৃতিশক্তি ভালো হতে পারে, আবার শুধু স্মৃতিশক্তি ভালো হলে হয় না, সেই স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে ঠিকঠাক জায়গায় অ্যাপ্লিকেশনও করা যায়, দুটোই দরকার। তো বাচ্চাদের স্মৃতিশক্তি বেটার করার জন্য আমি অ্যাকচুয়ালি মেন্টাল ম্যাথটা করতে বলি, কারণ যত বেশি মেন্টাল ম্যাথ করতে পারবে তত ফোকাস বাড়বে। যেমন আমাকে অনেকে লিখে, দাদা আপনি কি বলছেন 4 অঙ্কের গুণ, আমি তো 3 অঙ্কের গুণই মনে মনে করতে পারছি না। তবে একটা ব্যাপার কি, যখন আমি ইফটাগুলো পাই লোকজন বুঝে যায় যে তাদের ফোকাসিং ক্যাপাবিলিটি কতটা, বিকজ এ টেস্ট অফ ফোকাসিং, রাইট? আমি যখন বলি যে মনে মনে 4 অঙ্কের গুণ বা 3 অঙ্কের গুণ বা 2 অঙ্কের গুণ করতে হবে, হোয়াট ইট ইজ এ টেস্ট অফ ফোকাসিং, যে আমি ফোকাস বা কনসেন্ট্রেশন রাখতে পারছি কিনা। একটা ভালো হয়েছে, এটা আমি বলার পর থেকে সবাই কিন্তু এটা বুঝতে পারছে যে তাদের ফোকাসিং ক্যাপাবিলিটিটা নেই। তো সুতরাং শুধু মেমোরি দিয়ে হবে না, মনে রাখাটা অবভিয়াসলি একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, বাট মনে রাখবেন কম্পিউটার সবই মনে রাখতে পারে। তাহলে মনে রাখাটা মানুষের জন্য ইউজফুল তখনই যখন সেই মনে রাখাটা সে একটা রিট্রিভও করতে পারছে, তো সেই ইনফরমেশনটা রিট্রিভ করে ঠিকঠাক জায়গায় প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছে। কারণ কম্পিউটার তো সবই মনে রাখে, মনে করে রেখে কী হবে? মনে রাখাটা তখন ইউজফুল যখন সেই মনে রাখাটা বিনিময়ে সে সিনথেসিস করতে পারবে। এটা একটা প্র্যাকটিস করতে হবে। আর সেকেন্ড হচ্ছে কি, বাচ্চাদের ব্রেন আস্তে আস্তে বাঙালিদের নষ্ট হয়ে যাচ্ছে, মানে খাওয়া দাওয়া ঠিক করে না। মাছ শাক খাওয়া উচিত, প্রচুর এক্সারসাইজ করা উচিত, মানে খেলাধুলা করা উচিত, ঘুমানো উচিত। এগুলো না থাকলে তো ব্রেন ঠিক থাকে না। পড়াশোনা যেভাবে বাচ্চারা করছে, হাতে 10টা টিউশনি করতে গিয়ে পড়াশোনা, খেলাধুলা করছে না, ঘুমাচ্ছে না, ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে খেলছে, এগুলো তো ব্রেন কিলার। তো আপনার ছেলের মেমোরি থাকলেও 2 দিন বাদে আর মেমোরি থাকবে না, 2 দিন বাদে মেমোরি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, রাইট? সেইগুলোর দিকে খুব ভালো করে নজর দিতে হবে। যে বাচ্চাদের, আমি যেটা লক্ষ্য করছি, পশ্চিমবঙ্গের অধিকাংশ বাচ্চাদের ব্রেন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। বাই দ্য টাইম তারা ক্লাস 7-8-এ পড়ে, তাদের ব্রেন ছোটোবেলায় ভালো থাকলেও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সব গুচ্ছু গুচ্ছু টিফিনি করছে, খেলাধুলা করছে না ঠিকঠাক, মাছ শাক যতটা খাওয়ার কথা খাচ্ছে না, ঘুমাচ্ছে না, খেলাধুলা করছে না, তো ব্রেন ডেভেলপ করবেই করতে। না খেললে তো ঠিকঠাক, মানে হরমোন, এন্ডোফিন হরমোন না বেরোলে, হরমোনাল ব্যালেন্স না হলে গ্রোথ হরমোন পাবে না, গ্রোথ হরমোন না পেলে ব্রেনের গ্রোথ বা ব্রেনের ওয়ারিংও আটকে যাচ্ছে। তো অনেক ব্যাপার আছে, এটা শুধুমাত্র আজকে ছোটোবেলায় একটা ছেলে ব্রেন শার্প পাচ্ছে মানে যে তার ব্রেন ভালো থাকবে ভবিষ্যতে, তা না। পুরোটাই ডিপেন্ড করছে আপনারা কী করে গাইড করবেন তার উপর।